কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায়, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? কেউ আপনি রাজি হবেন? রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায়, এর কাছে মেয়ে বিয়ে দিবেন? কেন? এটা নির্লজ্জ লোক, মদ হেঁটে হেঁটে খায় ওপেনে। এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না, আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন। আপনি নাকি ধার্মিক, হ্যাঁ? চিটিং মেশিন। আল্লাহ, আমি আপনাকে বদনাম করতে আসিনি, কিন্তু আপনি মিথ্যুক, এটা বুঝে নেন। তো আচ্ছা, আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো? 2-4 লাখ টাকা যাবে, ঢুকেছে, ঠিক না? আমেরিকা থেকে আসতেছে না। আমি আপনাকে মিথ্যুক বলে লাভ না, আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই। তবে আমি আপনাকে বলি, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, ঠিক আছে? আপনি সত্য দাবিদার হবেন। একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না। একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না। আল্লাহর কসম, এই পৃথিবীতে যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে, সে কাফের হবে না। কি হবে না? কিন্তু এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের। ঠিক। আপনার কাছে মদ খাওয়াটা, আমি কি মদ খাওয়াকে ছোট করে দেখতেছি তার মানে? না। এখন কিছু লোক বলে, জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ, আর মদ খা তুই, পুরো পৃথিবীর সব খায় না কিছু না। আমি মনে হয় এটা বলছি, ঠিক না? না, এরকম বুঝে ভাই, বুঝে বুঝে, এরকম অনেকে আছে বুঝে। এটা বুঝিয়েন না, আমি উদাহরণ দিয়েছি। শরম করুন। আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে, বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না। আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান, ছেলে সন্তানের সামনে ঘুমান, লজ্জা করে, কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন, লজ্জা করে না। আপনি বুঝেন, এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, ঠিক আছে? এরপর কাজ হচ্ছে সালাত, এরপর কাজ কি? নামাজ, এরপর কাজ কি? নামাজ। আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায়, অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায়, মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, মানুষ প্রকাশ্যে শুকরের মাংস খাবে না, মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না, মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না, মানুষ প্রকাশ্যে নাচে না, মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায়, পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায়। কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায়, প্রকাশ্যে সবাই আজান চলে, কেউ মসজিদে আসে না, কেউ লজ্জা পায় না। তাহলে দুনিয়া কি বলেন তো? তুচ্ছ খেলতামাশা। নামাজটাকে ঠিক করেন।